আজ বিজয়া দশমী, ত্রিনয়নী দেবী দুর্গার বিদায়ের দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এই শারদ উৎসব। আজ দোলায় চড়ে তিনি ফিরে যাচ্ছেন কৈলাসে। দিনটিকে ঘিরে ভক্তদের মাঝে বইছে বিষাদের সুর। তবে মা দুর্গা আবার ফিরে আসবেন সে প্রত্যাশায় সকাল থেকে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজার পর শুরু হবে সিঁদুর খেলা। সনাতন ধর্মাবলম্বী নারীরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি ও কপালে সিঁদুর পরিয়ে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি মেতে উঠবেন আনন্দে। দীর্ঘ সময় পর আনন্দটা যখন আবার আসবে তখন আরো বেশি করে হবে। আমি এটাকে বিষণ্ণতা মনে করি না। মা আসে সারা প্রতি বছর, আমরা 365 দিন আমরা অপেক্ষা করে থাকি যে মা কবে আসবে। আসার পরে আমাদের এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটা সবচেয়ে বড় পূজার অনুষ্ঠান। মাকে বিসর্জন দিব, সকাল থেকে মনটা খারাপ, আর আকাশের অবস্থা, বৃষ্টিও জানান দিচ্ছে যে মাকে বিদায় দিতে হবে। দর্শক, বিজয়া দশমীর খবর জানাতে আমাদের সাথে উত্তরা সার্বজনীন পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। বিজয়া দশমীর কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানবো আপনার কাছ থেকে, আর সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা কখন নাগাদ শুরু হতে পারে জানাবেন। লাবণী, আপনাকেও শুভ বিজয়। আমরা রয়েছি উত্তরা সার্বজনীন মন্দিরে। এই মুহূর্তে মণ্ডপ আসলে মুখরিত এবং সেই মণ্ডপে দর্পণ বিসর্জন চলছে। দশমী বিহিত পূজা শেষ হয়েছে এবং তারপর দর্পণ বিসর্জন চলছে। আয়নায় দেবীকে কল্পনা রূপে বিসর্জন দেওয়া হচ্ছে এবং সেই বিষাদ এবং সেই হর্ষধ্বনিতে মুখর এই মুহূর্তে উত্তরা পূজা মণ্ডপ। এবং সেই মণ্ডপে আমি যদি দেখাতে পারি যে পূজার্থীরা আছেন এবং পূজার্থীরা অঞ্জলি দিয়েছেন এবং তারা এখন মায়ের যে বিদায়ের ক্ষণ, সেই ক্ষণকে হর্ষধ্বনিতে তারা উদযাপন করছেন এবং এখানে অঞ্জলি দিয়েছেন তারা দশমী পূজা শেষে। এবং এই দর্পণ বিসর্জনের পরপরই আসলে আপনি যে কথাটি জানতে চেয়েছেন যে সিঁদুর খেলা, সধবা রমণীরা বিশ্বাস করা হয় তারা সিঁদুরের কৌটা নিয়ে এসেছেন। সেই কৌটা তারা মায়ের পায়ে দিয়ে, মায়ের পায়ে ছুঁয়ে তারা নিজের কপালে ছোঁয়ান এবং অন্য সধবা রমণীকে তারা পরিয়ে দেন। এটি আসলে যে হৃদ্যতা, যে মায়ের আশীর্বাদ অন্যের মধ্যে পৌঁছে দেয়া, তারই আসলে উদাহরণ। এবং সেটিকে হয়তো উৎসবের রূপ নেয়, সেটাকে কখনো আমরা সিঁদুর খেলা বলি, কিন্তু আসলে মায়ের আশীর্বাদই এখানে মুখ্য হয়ে ওঠে। এবং মা দুর্গা এবার ফিরে যাচ্ছেন কৈলাসে দোলায় চড়ে, অর্থাৎ পালকিতে। বিশ্বাস করা হয় পালকিতে ফিরে যাওয়া মানে হচ্ছে মহামারী কিংবা দুর্যোগ। কিন্তু ভক্তের আশা যে 5 দিন ধরে তারা যেই মাকে পূজা করেছেন, মায়ের আশীর্বাদে সিক্ত হয়েছেন, মা তাদেরকে সে আশঙ্কা মুক্ত করে আশীর্বাদ বইয়ে দেবেন। এবং দেখতে পাচ্ছেন যে পূজার্থীরা হর্ষধ্বনি করছেন এবং দর্পণ বিসর্জন শেষ হয়েছে। আমি যদি পূজার পরিদৃশ্যের কথা বলি, দর্পণ বিসর্জন আমরা শেষ করেছি, তাই তো? দর্পণ বিসর্জন কি শেষ হয়েছে? দর্পণ বিসর্জন সমাপ্ত হয়েছে। আর কোনো আনুষ্ঠানিকতা আছে? আনুষ্ঠানিকতায় এখন মনে করেন আমরা ঘটগুলি সরাবো, এরপরে মায়েরা, ভক্তরা মাকে সিঁদুর দিয়ে বরণ করবে এবং সিঁদুর মাথা দিয়ে আশীর্বাদ গ্রহণ করবে। সেই আশীর্বাদে দশমীর মণ্ডপ সিক্ত হচ্ছে, সে আশীর্বাদে মুখরতা আছে। তবে বিকেলে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে আসলে শেষ হবে 5 দিনের শারদ উৎসব। লাবণী। পার্থ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা উত্তরা পূজা মণ্ডপের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।